হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দই ভেন্ডির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা বাড়িতে থাকা মশলা দিয়েই রান্নাটা হয়ে যাবে, আর রুটি বা লুচি দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। তাহলে চলুন দেখে নিই। ভেন্ডিগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। নেয়ার পর মাঝখানে হালকা করে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে ওতে চলে যায়। আর এর জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা বাটিতে 3 চামচ টক দই নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি সব মশলাগুলোকে এক এক করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দই ভেন্ডি যেহেতু, তাই দইয়ের মশলাটাকে আমি এখানে আগেই রেডি করে রেখে দিচ্ছি। আমি এইদিকে প্যানটা গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা আমি একটু বেশি পরিমাণে এখানে ব্যবহার করব, কারণ তেলের মধ্যে ভেন্ডিগুলোকে প্রথমে ভেজে নেব, আর যার জন্য তেলটা এখানে বেশি লাগছে। আর ভাজার সময় আমি এখানে নুন বা হলুদ কিছুই এখানে ব্যবহার করব না, এমনি ভেজে নেব তেলের মধ্যেই। আর ভাজতে ভাজতে অনেকটাই কালার এই রকম চেঞ্জ হয়ে যাবে। এই সময় আমি ভেন্ডিগুলোকে তুলে নেব। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করেই ভাজতে হবে, তা না হলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি ভেন্ডিগুলোকে তুলে নিলাম। আর এই প্যানের মধ্যেই আমি আবারও সামান্য তেল দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এতে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ফোড়নের জন্য রেডি করে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আর ভাজাটা এভাবে হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর 1 চামচ আদা রসুন বাটাও এতে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় রসুনের। আর ভাজাটা একটু হালকা হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম সামান্য আর একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা যদি কম খেতে চান, সেক্ষেত্রে লঙ্কাটা কম দিলেই হবে। মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এরপরে আমি দিয়ে দিচ্ছি দইয়ের সঙ্গে করে রাখা মশলার মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে রাখতে হবে, তা না হলে দইটা ফেটে যেতে পারে। আর দইটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে যেতে হবে, যাতে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আমি এতে জলটা অ্যাড করে দিলাম। এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু রান্নাটা একটু মাখা মাখা হবে। আর এইভাবে ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিটা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে এখনও নুনটা অ্যাড করি, কারণ নুনটা যদি প্রথমেই দিয়ে দিই ভেন্ডিগুলো একেবারেই গলে যাবে, যার জন্য এখানে নুনের ব্যবহারটা পরে করছি। আর নুনটা দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি নুনটা দিয়ে দিলাম। রান্নাটা অনেকটাই হয়ে এসছে, নুনটা দিয়ে আমি অন্তত মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দেব। সবগুলোকে মিশিয়ে নিচ্ছি এইভাবে। নুন দিয়ে মেশানো হয়ে গেছে, আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আমার এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে। রান্নাটা খুবই সহজ, আর কম উপকরণ ব্যবহার করা হয় এতে। আর আমার রান্নাটা এখানে হয়ে গেছে। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন। আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন, খেতে বেশ ভালোই লাগবে। আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।